দুর্জয় রানীর ঘরে এসে রানীর হাতের অবস্থা দেখে চমকে যায় আর বলে এটা কি করে হলো। শালিনী তখন বলে এই ফেস ওয়াশটার জন্যই হয়েছে স্যার। রানী তো এই ফেস ওয়াশটা রোজ ইউজ করে, কিন্তু কেন জানি না আজ হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ভাগ্যি সেটা মুখে দেয়নি। দুর্জয় বলে এটার গন্ধ শুকে মনে হচ্ছে এর মধ্যে কোনো বাজে একটা কেমিক্যাল মেশানো হয়েছে, তার জন্যই এই অবস্থা হয়েছে। তখন রানী বলে আপনি আমাকে নিয়ে কেন এত ভাবছেন বলুন তো, সামান্য একজন জুনিয়র ডাক্তার আমি। দুর্জয় রানীকে বলে এটা যদি আজকে মুখে দিতে মুখটা পুরো পুড়ে যেত। রানীর হাত ধরে টানতে টানতে নিজের ঘরে নিয়ে যায় দুর্জয়, আর তারপরে হাতে ভালো করে চিকিৎসা করে দিতে থাকে। একটা ভালো মলম লাগিয়ে দেয় আর বলে শোনো, এখানে চুপটি করে বসো, হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করো না। রানী তখন বলে কেন, আমি কি করেছি? দুর্জয় বলে তোমার হাতের অবস্থা একদম ভালো না, ভালো করে ট্রিটমেন্ট না করলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। এরপরেই রানী দুর্জয়ের ওপরে হাসতে শুরু করে, আর যা দেখার পর দুর্জয় প্রচণ্ড রেগে যায়। এরপরেই দুর্জয় অনিশাকে ফোন করেছে। অনিশা তখন বলে জয়, আমি এদিকটা সব সামলে নিয়েছি, মিস্টার দত্তর সাথে আমার সমস্ত কথা হয়ে গেছে, এবার তুই বাকিটা সামলে নিস। তখনই দুর্জয় বলে রানীর ফেস ওয়াশে কেউ একজন কেমিক্যাল মিশিয়েছে আমাদের নার্সিংহোমেই, ব্যাপারটা একটু সার্চ করে দেখ তো। তুই বুঝতে পারছিস এই খবরটা বাইরে জানাজানি হলে আমাদের নার্সিংহোমের রেপুটেশন ঠিক কোথায় গিয়ে ঠেকবে। অনিশা বলে কি বলছিস জয়, আমি তো ভাবতেই পারছি না। ঠিক আছে, আমি দেখছি কি করা যেতে পারে। এর মধ্যেই ছোটো মা, মানে পিঙ্কি বৌদির ছোটো মা শুক্লা খুব টেনশন করতে থাকে আর বলে ও বড় বৌমা কিছু একটা করো। পিঙ্কি তখন বলে ছোটো মা তুমি এত চিন্তা করছো কেন, এই দেখো আমি রানীর ফোন নাম্বার জোগাড় করে ফেলেছি, দাঁড়াও তোমাকে ফোন করে দিচ্ছি, আর তোমাকে কি বলতে হবে সেটাও শিখিয়ে দিচ্ছি। তখনই শুক্লা বলে ঠিক আছে, আমি এটাই বলবো। রানী তখন ফোনটা ধরেছে, ভিডিও কল করেছে শুক্লা আর বলে শোনো, তুমি আজকে এই ভিডিও কলটা অন রেখেই ঘুমাবে, তোমার আশেপাশে জয় নেই তো? তখন রানী বলে এটা নিশ্চয়ই পিঙ্কি বৌদির বুদ্ধি, তাই তো? সত্যি মা, পিঙ্কি বৌদির বুদ্ধি শুনে তুমিও শেষ পর্যন্ত যে এমন কিছু করবে আমি তো ভাবতেই পারিনি। আমি এই ফোনটা কেন অন রেখে ঘুমাবো বলো তো? দেখো আমি এইসব কিছুই কথা রাখতে পারবো না, আমি বরং ফোনটা রাখছি বলেই ফোনটা কেটে দেয়। হঠাৎ করে আদিত্যবাবু চলে এসেছে পিকলুর ঘরে, কারণ পিকলুর ঘর থেকে একটা আওয়াজ বেরোচ্ছিল। হঠাৎ করেই মনিটরটা কেমন একটা আওয়াজ করতে থাকে, আর তখন আদিত্যবাবু বলে এ কি, এই ছেলেটার প্রেশার তো কমে যাচ্ছে, এরকম কেন হচ্ছে? রানী বলেছিল এরকম হলে ওকে একবার ফোন করে জানাতে, ওকে একটা ফোন করি। আদিত্যবাবু অনেকক্ষণ ধরে ফোন করে যাচ্ছে, কিন্তু রানী ফোন ধরছে না। আদিত্যবাবু ভাবে হয়তো রানী ঘুমিয়ে পড়েছে, কিন্তু এবার কি হবে? পেশেন্টকে আদৌ বাঁচাতে পারবো তো? এরপরেই ফোনটা ধরে নিয়েছে দুর্জয়। আদিত্যবাবু বলে রানী বলছি এই রুগীর অবস্থা কিন্তু ভীষণই খারাপ, কি করব বুঝতে পারছি না। দুর্জয় চুপ করে শুনে যাচ্ছে আদিত্যবাবুর কথাগুলো।